বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসটি তোমাদের জন্য যারা 6, 7, 8, 9 এমনকি 10 ক্লাস 10-এ অধ্যয়ন করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। আর এটি হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা নিশ্চয়ই আজকের আমাদের আলোচনার বিষয় কি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে there are 8 kind of parts of speech. Preposition is one of them. 8 প্রকার গ্রামারের অন্যতম একটি অধ্যায় হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে প্রিপজিশন। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন কি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনের ব্যবহার। ওকে, তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানব প্রিপজিশন কি। ওকে, তাহলে তোমরা লক্ষ্য করো, আমি এখানে প্রিপজিশনের যে সংজ্ঞাটা লিখেছি। তো প্রিপজিশন হলো যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে, অর্থাৎ সে সমস্ত শব্দকে প্রিপজিশন বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপজিশন বলে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ গ্রামারের প্রিপজিশন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাতে বলা হচ্ছে যে যদি কোনো তরকারিতে বিভিন্ন ধরনের মশলা, লবণ যদি না থাকে তাহলে তরকারির স্বাদ অনুভব করা যায় না। তদ্রূপ ইংরেজি গ্রামারে প্রিপজিশন ছাড়া কোনো সেন্টেন্স সঠিকভাবে লেখা যায় না। ওকে, তো ইংরেজি গ্রামার প্রিপজিশনকে বলা হয় ইংরেজি গ্রামারের মশলা। কারণ প্রিপজিশন কি করে, নাউন ও প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে এবং কি করে, সেন্টেন্সকে সঠিক করে, পরিপূর্ণ করে। ওকে, এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, প্রিপজিশন সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনের ব্যবহার শিখব আমরা একটি বৃত্তের মাধ্যমে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো, এখানে আমি একটি বৃত্ত এঁকেছি এবং বৃত্তের উপরে তোমরা লক্ষ্য করো, আমি 1, 2, 3টি গুরুত্বপূর্ণ প্রিপজিশন লিখেছি। বৃত্তের নিচেও প্রিপজিশন রয়েছে, বৃত্তের বাম দিকে রয়েছে, বৃত্তের ডানে দিকে রয়েছে, এমনকি বৃত্তের ভিতরেও কয়েকটি প্রিপজিশন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই বৃত্তের মাধ্যমে কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রিপজিশনগুলো ব্যবহার করতে হয় তা নিয়ে আমি আজ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি প্রথমে বৃত্তের উপর থেকে আলোচনা করব। তো তোমরা এদিকে লক্ষ্য করো, এখানে এটি হচ্ছে বৃত্ত এবং বৃত্তের উপরে প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে অন। অনটি কিভাবে রয়েছে বৃত্তে, স্পর্শ অর্থে, এবং অন অর্থ উপর, অর্থাৎ বৃত্তের উপরে অন রয়েছে। ওকে, প্রথম শব্দটি প্রিপজিশনটি হচ্ছে অন। অন অর্থ হচ্ছে কি, উপর, অর্থাৎ অনটি কিভাবে রয়েছে বৃত্তের উপরে, স্পর্শ অর্থে রয়েছে। ওকে, তাহলে এখানে আমরা লিখেছি কোনো কিছুর উপর স্পর্শ অর্থে অন বসে। ওকে, কোনো কিছুর উপর স্পর্শ অর্থে কি বসে,
অন বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদাহরণ বলতে পারি যে দি বুক ইজ অন দ্য টেবিল। দি বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটি টেবিলের উপর রয়েছে, অর্থাৎ বইটি টেবিলের উপর কিভাবে রয়েছে, স্পর্শ অর্থে রয়েছে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর ওয়ানের পর যে ওয়ার্ডটি, যে প্রিপজিশনটি রয়েছে সেটি হচ্ছে ওভার। ওভার ওয়ান অর্থ উপর, ওভার অর্থ হচ্ছে উপর, এবাব অর্থ হচ্ছে উপর, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ওকে, তাহলে প্রথম পার্থক্য আমরা বুঝলাম যে কোনো কিছু স্পর্শ অর্থে অন বসে। এবং ওভার, তোমরা এদিকে লক্ষ্য করো, ওভারের ক্ষেত্রে আমি বাংলাতে কি লিখেছি দেখো, সামান্য উপরে বিচ্ছিন্নভাবে থাকলে ওভার বসে। তার মানে অর্থাৎ উপরে বোঝাতে যেটা মাটির সাথে স্পর্শ নয়, অর্থাৎ বিচ্ছিন্ন, এই অর্থে আমরা কি ব্যবহার করব, ওভার ব্যবহার করব, ওভার ব্যবহার করব। ওকে, তো একটি উদাহরণ যদি বলা যায়, এভাবে আমরা বলতে পারি দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য ব্রিজ, যার বাংলা অর্থ হচ্ছে প্লেনটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওভার হচ্ছে উপরে বিচ্ছিন্ন অর্থে, যেটা মাটির সাথে স্পর্শ নয়, সে অর্থে আমরা কি ব্যবহার করব, প্রিপজিশন ওভার ব্যবহার করব। ওকে, তারপর যে ওয়ার্ডটি রয়েছে অ্যাবাব। অ্যাবাব হচ্ছে, আমি এখানে লিখেছি সবচেয়ে উপরে অর্থে অ্যাবাব বসে, সবচেয়ে উপরে। তাহলে সবচেয়ে উপরে অর্থে আমরা কি ব্যবহার করব, অ্যাবাব। আমরা এভাবে উদাহরণ একটি বলতে পারি, দ্য স্কাই ইজ অ্যাবাব আস। স্কাই ইজ অ্যাবাব আস, আকাশ আমাদের সবচেয়ে উপরে। আমরা আরেকটি উদাহরণ এভাবে বলতে পারি, দ্য সান ইজ অ্যাবাব আস। সান হচ্ছে আমাদের সবচেয়ে উপরে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে উপরে অর্থে আমরা কি ব্যবহার করব, উপরের প্রিপজিশনটি অ্যাবাব ব্যবহার করব। ওকে, তাহলে আমি আবার তোমাদেরকে রিপিট করছি, কোনো কিছুর উপর স্পর্শ অর্থে অন বসে, তার চেয়ে সামান্য উপরে যেটি মাটিতে স্পর্শ নয়, সে অর্থে আমরা কি ব্যবহার করব, ওভার। এবং সবচেয়ে উপরে অর্থে অ্যাবাব ব্যবহার করব। ওকে, তাহলে বন্ধুরা, এটি হচ্ছে বৃত্তের উপরের অংশ, উপরের প্রিপজিশন। এবার আমরা দেখব নিচের, বৃত্তের নিচের প্রিপজিশনটি। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, নিচে আন্ডার অর্থ নিচে, বিলো অর্থ নিচে, দুইটির অর্থ সেম অর্থ। তাহলে কোনো কিছুর নিচে বোঝাতে কি বসে, আন্ডার। আমি এখানে লিখেছি কি, কোনো কিছুর নিচে বোঝাতে কি বসে, আন্ডার বসে, অথবা কি বসে, বিলো বসে। তো আমরা যদি উদাহরণ দিকে লক্ষ্য করি, আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে আছে। ওকে, তাহলে বন্ধুরা, তাহলে আমরা উপরের ব্যবহারগুলো শিখলাম, তারপর নিচের ব্যবহারগুলো শিখলাম। ওকে, বৃত্তের। এবার বন্ধুরা আমরা দেখব বৃত্তের ভিতরের ব্যবহারগুলো। ওকে, এখানে রয়েছে ইন। ইনটা কিসের মধ্যে রয়েছে বন্ধুরা, বৃত্তের ভিতরে। ওকে, তাহলে আমি এখানে কি লিখেছি, কোনো কিছুর ভিতরে স্থিতিশীল বোঝাতে প্রিপজিশন ইন বসে। ওকে, ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে অথবা কোনো কিছুর ভিতর স্থিতিশীল বোঝাতে, স্থির বোঝাতে। ওকে, তো আমরা এভাবে উদাহরণ দিতে পারি, হি ইজ ইন দ্য অফিস, তার মানে তিনি অফিসে আছেন। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার, কলমটি ড্রয়ারের ভিতরে আছে। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলাম যে কোনো কিছুর ভিতরে স্থিতিশীল বোঝাতে কি বসবে, ইন বসবে। ওকে, তারপর লক্ষ্য করো ইনটু। আমরা একটি পার্সন দেখতে পাচ্ছি, এই ব্যক্তি কি হচ্ছে, ইনি বাইরে থেকে ভিতরে প্রবেশ করছেন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বাইরে থেকে ভিতরে প্রবেশ অর্থে আমরা ইনটু প্রিপজিশনটি ব্যবহার করতে পারি। আমরা এখানে লিখেছি, তোমরা লক্ষ্য করো, বাহিরে থেকে ভিতরে প্রবেশ করতে ইনটু বসে, অর্থাৎ এই লোকটি কি হচ্ছে, বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছেন।
তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? ইনটু। তো আমরা উদাহরণ বলতে পারি the man is entering into the room. লোকটি রুমের ভিতরে প্রবেশ করছে। ওকে, তারপর বন্ধুরা এখানে রয়েছে ভিতরে আরেকটি প্রিপোজিশন রয়েছে থ্রু। এটি হচ্ছে মধ্য, বৃত্তের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখেছি? কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে থ্রু বসে, থ্রু প্রিপোজিশন বসবে কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে। ওকে, কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে কি বসবে? থ্রু। তাহলে আমরা একটি উদাহরণ বলতে পারি হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। সে বনের দিকে হাঁটছে। তাহলে কোন দিকে? কোনো কিছুর মধ্যে দিয়ে, সে বনের মধ্যে দিয়ে হাঁটছে। হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। ওকে, তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ কোনো কিছুর মধ্য দিয়ে কি বসবে? থ্রু বসবে। ওকে, এবার আসো ফ্রম। যার বাংলা অর্থ হচ্ছে হতে থেকে। ওকে, তাহলে ফ্রম, সো আমরা বলতে পারি কোথায় হতে বা থেকে বোঝাতে ফ্রম বসে। কোথায় হতে থেকে বা থেকে বোঝাতে কি বসবে? ফ্রম বসবে। আমরা একটি উদাহরণ বলতে পারি হি হ্যাজ কাম ফ্রম লন্ডন। সে কোথায় থেকে এসেছে? লন্ডন থেকে এসেছে। আমরা বলতে পারি হতে থেকে উই গেট ফ্রুট ফ্রম ট্রি। আমরা গাছ হতে কি পাই? ফল পাই। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। হতে থেকে বোঝাতে, কোথায় হতে থেকে বোঝাতে কি বসবে? ফ্রম বসবে। ওকে, এবং টু কখন বসবে? লক্ষ্য করো যে কোনো কিছুর দিকে গতি বোঝাতে, কোনো কিছুর দিকে, আমি এখানে লিখেছি কোনো কিছুর দিকে গতি বোঝাতে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। ওকে, এটি দ্বারা তার গতি বোঝাচ্ছে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনো কিছুর দিকে গতি বোঝাতে আমরা কোন প্রিপোজিশনটি ব্যবহার করব? টু। আমরা যদি একটি উদাহরণ বলি তাহলে বলতে পারি হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলের দিকে যাচ্ছে, অর্থাৎ সে স্কুলে যাচ্ছে। তাহলে তার গতিটা কোন দিকে? স্কুলের দিকে। এই জন্য আমাদের কি করতে হবে? কোনো কিছুর দিকে গতি বোঝাতে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। ওকে, তারপর বন্ধুরা এলং, ALONG, এলং অর্থ বরাবর। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি পার্সন এবং ইট ইজ এ রোড, এবং এটি একটি রাস্তা। সো এই লোকটি কি হচ্ছে? এই রাস্তা বরাবর হাঁটছে। তাহলে আমরা যে কোনো কিছুর বরাবর বোঝাতে কি বসবে? অ্যালং বসবে। তাহলে উদাহরণ আমরা বলতে পারি দি ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। লোকটি রাস্তা বরাবর হাঁটছে। ওকে বন্ধুরা, তারপর রয়েছে কি? বাই অথবা বিসাইড। বাই অর্থ পাশে, বিসাইড অর্থে পাশে। তাহলে আমরা এখানে লিখেছি কোনো কিছুর পাশে বোঝাতে বাই অথবা কি বসবে? বিসাইড বসবে। ওকে, তাহলে বন্ধুরা আমরা উদাহরণ এভাবে দিতে পারি দ্য হাউস ইজ বিসাইড দ্য রিভার, অথবা দ্য হাউস ইজ বাই দ্য রিভার। তার মানে বাড়িটি নদীর পাশে। ওকে, তাহলে আমরা বুঝলাম বন্ধুরা কোনো কিছুর পাশে বোঝাতে কি বসবে? বাই অবলিক বিসাইড। ওকে, তারপর রয়েছে আরেকটি প্রিপোজিশন এখানে আউট। বন্ধুরা আমরা এখানে দেখেছি যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে কি বসবে? ইনটু, এবং ভিতর থেকে কি বাহিরে করতে আমরা আউট ব্যবহার করব। কি ব্যবহার করব? আউট। যেমন আমি এখানে লিখেছি ভিতর থেকে বাইরে অর্থে কি বসবে? ভিতর থেকে বাইরে অর্থে আউট বসবে। তাহলে আমরা বলতে পারি হি ইজ আউট অফ দ্য রুম। সে রুমের বাইরে রয়েছে।
ওকে, তাহলে বন্ধুরা এখানে আরেকটি প্রিপোজিশন রয়েছে যেটি অ্যারাউন্ড। অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারদিক, চারদিক। ওকে, তাহলে আমি এখানে লিখেছি যে চারদিকে বোঝাতে অ্যারাউন্ড বসে। প্রিপোজিশন কি বসে? চারদিকে বোঝাতে কি বসবে? অ্যারাউন্ড। যেমন আমরা একটি উদাহরণ বলতে পারি, দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস। বাড়ির চারিদিকে অনেক গাছ রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই সার্কেলটি অর্থাৎ বৃত্তটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমি আবার এটি রিপিট করছি। এখানে রয়েছে ওয়ান, কোনো কিছুর উপর স্পর্শ অর্থে কি বসবে? ওয়ান বসবে। সামান্য উপরে বিচ্ছিন্ন অর্থে কি বসবে? ওভার বসবে। এর চেয়ে উপরে, সবচেয়ে উপরে বোঝাতে কি বসবে? অ্যাবাভ। ওকে, এবং এটি কি বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে কি বসবে? ইনটু। ভিতর থেকে বাইরে অর্থে কি বসবে? আউট। ওকে, এবং কোথায় হতে থেকে বোঝাতে কি বসবে? ফ্রম। কোনো কিছুর মধ্যে বোঝাতে কি বসবে? ইন। আর কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে বোঝাতে কি বসবে? থ্রু বসবে। থ্রু। কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে কি বসবে? থ্রু। এবং কি কোনো কিছুর দিকে গতি বোঝাতে কি বসবে? টু। ওকে, কোনো কিছুর বরাবর বোঝাতে কি বসবে? অ্যালং। কোনো কিছুর নিচে বোঝাতে কি বসবে? আন্ডার। কোনো কিছুর পাশাপাশি বোঝাতে কি বসবে? বাই অথবা বিসাইড। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিপোজিশনের এই ব্যবহারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু তোমরা বাড়িতে অবস্থান করছো, তো তোমরা বাড়িতে অবস্থান করে তোমরা নিয়মিত লেখাপড়া চালিয়ে যাও, এটাই প্রত্যাশা করছি। এবং স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলবে, চলবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, এটি প্রিপোজিশনের হচ্ছে আমার প্রথম ক্লাস, এবং দ্বিতীয় ক্লাসটিতে অবশিষ্ট প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে হাজির হব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।